হ্যালো এভরিওয়ান, আজকে একটি নতুন হোম ওয়ার্কআউট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো সবার প্রথমেই বলে দেই যে আজকে একটা তোমাদের ইম্পর্ট্যান্ট কথা বলবো। তো আজকে কিসের এক্সারসাইজ করব বাড়িতে, তো ভিডিও দেখেই বুঝতে হয়তো পারছো। তো সবার প্রথম আমরা আজকেও কালকের মতো বডিটাকে একটু গরম করে নেব এইভাবে ডান্স করে। তোমরা চাইলে ডান্স করতে পারো, কোনো ব্যাপার না, ডান্স করলেও বডি গরম হয়, এটা করলেও বডি গরম হবে। তো এইভাবে করবে 1 মিনিটের মতো প্রায়, তাহলে বডিটা গরম হয়ে যাবে। গরম হওয়ার পরে একটু হালকা জল খেয়ে নেবে, দেখবে অনেকটা ভালো লাগবে। তো সবার ফার্স্ট এটাই করবে। যাই হোক, এটা শেষ হয়ে গেলো। তো এখন আমরা সেকেন্ডে চালু করলাম। তো প্রথমে আমরা দুটো ইট নিয়ে নেব, তারপরে ইটগুলো দিয়ে সামনে এইভাবে করব পারফরমেন্স। যে যতটুকু পারো করতে পারো, এইভাবে করবে। তো আমি যতটুকু পারি ততটুকু করলাম। তো তোমাদেরকে ভিডিওতে শুধু অল্প একটু দেখাচ্ছি, শুধু দেখানোর জন্য। তাছাড়া আমি পার্সোনালভাবে আগে করে নিয়েছি এক্সারসাইজগুলো, তারপরে তোমাদের ভিডিও করে একটু দেখাইলাম। তো যাই হোক, এইভাবে পারফরমেন্স করবে। তো প্রথম আমাদের এটাই হলো, ঠিক এইভাবেই করবে। তারপর এটাকে শেষ করে তারপরে আবারও দুটো ইট নিয়ে নেব, আবারও দুটো ইট দিয়ে এবার সামনের দিকে এবারে তুলবো। এটা করার উদ্দেশ্য হলো তোমার আপার চেস্টে গিয়ে লোড পড়বে, তাহলে ওই জায়গাটা একটু মানে ওই মাসেলসটা একটু গ্রো হবে বা গরম হবে, ওই মাসেলসে একটু টান টান ভাব চলে আসবে। তো এইভাবে করবে যতটুকু পারো তোমরা। আমি পার্সোনালি এগুলো বাড়িতে করি, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরাও চাইলে পার্সোনালি ট্রাই করতে পারো। তো থার্ড নাম্বার হলো এইভাবে ইট দুটো নিয়ে বা নিচের দিকে নিয়ে আসবে, তাহলে তোমার লোয়ার চেস্টে তোমার ইয়েটা পড়বে, ওজনটা পড়বে, তাহলে তোমাদের নিচের দিকে চলে আসবে। তো এইভাবে আমি বাড়িতে করেই আমার চেস্টটাকে গ্রো করেছি। তোমরাও চাইলে ট্রাই করতে পারো, অসুবিধে নেই। বাট প্রথমবার একটু অল্প অল্প করে হালকা হালকা নিও, নাহলে এবার চেস্টে মানে বুকের ব্যথা উঠে যাবে, পরে এবার আমাকে দোষ দিতে পারবে না। তো যাই হোক, দেখো এইভাবে নরম তুলতুলে করতে চাও মেয়েদের মতো, তো ট্রাই করতে পারো। তো তারপর আমাদের 4 নাম্বার হলো এটা, দুটো ইট নিয়ে দেবো, পুশ আপ দেবো, যে যটা পারো দিতে পারো। আমি প্রথমবারে যে কটা পারি দিয়ে দিয়েছি, তারপরে এবার আস্তে আস্তে মানে যেটুকু পারি সেটুকুই দিই আমি। তোমরা যেটুকু পারো সেটুকু দেবে। এবার এর চেয়ে বেশি বাড়াবাড়ি করো না, নাহলে আবার ব্যথা উঠে যাবে, আর ব্যথা হলে আবার 2-3 দিন ব্যথায় থাকবে। তো তার চেয়ে ভালো কম কম করে দাও, প্রত্যেক দিন করো, ব্যাস ভালো থাকবে। তো আমি যেটুকু পাই সেটুকুই দিয়ে দিচ্ছি, তোমরাও চাইলে দিতে পারো এইভাবে। যাই হোক, আমাদের 4 নাম্বার এক্সারসাইজ শেষ হয়ে গেলো। এখন দেখো 5 নাম্বার। তো 5 নাম্বারে এখন আমরা কি করব, পা দুটোকে একটু উঁচুতে রাখবো এবং হাত দুটোকে নিচে রাখবো, আর পরিমাণ মতো বা তোমার যে ইয়ের মতো তুমি সেইভাবে ইট দুটোকে একটু ফাঁকাভাবে বসিয়ে নেবে। এইভাবে যতটুকু পারো পারফরমেন্স করবে। এটাতে কিন্তু একটু চাপ পড়ে পুরোপুরি। তো যাই হোক, যেটুকু পারো যেভাবে পারো সেভাবেই করবে, আমি যেটুকু পারি সেভাবে করছি। আর এটা করলে একদম পুরো আপার চেস্টে গিয়ে লোডটা গিয়ে পড়বে, তাহলে ওই জায়গাটা মাসাজটা আস্তে আস্তে গ্রো হবে। তো যাই হোক, আমি যেটুকু পারি সেটুকুই করলাম। তো এই হলো আজকে আমার বডি কন্ডিশন অনেকটা গ্রো হয়ে গেছে, আগে তো এতটা ছিল না, এখন অনেকটা গ্রো হয়ে গেছে। তো যাই হোক, তো ইম্পর্টেন্ট কথাটা হলো, আমরা জানি সবাই বডি ব্যায়াম করি, আর সবার লাস্টে ওই একটাই, এটা করেই আবারও ঘুমিয়ে পড়বে, এটাই ইম্পর্টেন্ট কথা ছিল। তো আজকের মধ্যে টাটা, কমেন্ট করে জানিও।